প্রত্যেকটা মন্ডল সরকার শুনবেন এবং আগামী জুমাতে এটা টেস্ট করবেন। প্রয়োজন হলে জুমার আগে সিদ্ধান্ত কম্পিউটার টাইপ করে অনুষ্ঠান, আকিদার অনুষ্ঠান আর কিছু অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠান তো বাড়িতেই হয়, বাড়িতেই ডান্সার বিরাটা হয়। পাপও বেঁচেছে এরকম রিপোর্ট আছে, ছেলের বিবাহ লাগে, মেয়ের বিবাহ লাগে, পাপও নাচছে, কত মানে সব মানে লজ্জাস্করণ সব হয়ে গেছে। বাপরও বিয়ে হয়েছে, বাপ মা দুজন নাচছে, পাড়া প্রতিবেশী দেখছে, নির্লজ্জ কত। তো এই রকম যদি হয় তাহলে 21,000 টাকা মুচলকা দিতে হবে। পরে 21,000 টাকা মুচলকা দিতে হবে, পরবর্তীতে বিচার হবে তার উপরে। দ্বিতীয়, যে সমস্ত বাড়িতে ডান্সার আসবে না, গান বাজনা ডিজে বাজবে, সেই সমস্ত বাড়িকে 11,000 টাকা মুচলকা দিতে হবে। 11,000 টাকা মুচলকা দিয়ে তারপর বিচার হবে। যার বাড়িতে ডান্সার আসবে না, শুধু গান বাজনা বাজবে, ডান্সার নেই, গান বাজনা বেজেছে, 11,000 টাকা মুচলকা দিয়ে তারপরে তার উপরে বিচার হবে। 31st নাইট, 1 জানুয়ারিতে অসংখ্য ছেলেরাই বাইরে গিয়ে আপনার ডিজে ফিজে বাজায়। এই 6 গ্রামের কোন ছেলে বা কোন মানে গ্রামের লোক যদি এই রকমটা করে তাহলে তাকেও 11,000 টাকা জরিমানা দিতে হবে। কোথাও নিয়ে যেতে পারবে না, গ্রাম থেকে ডিজে বের হবে না। কত বললাম? 11,000 টাকা জরিমানা দিয়ে, তার 11,000 টাকা মুচলকা দিয়ে তারপরে আপনার বিচার হবে। ঠিক হবে না? বলবে হ্যাঁ, ঠিক হবে। আপনাদের সকলে পরামর্শ আমি সিদ্ধান্ত পেশ করছি। আর তারপরেও যদি এড়িয়ে যায়, সমাজকে আপনার বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে যদি এই কাজ করে, আগামী দিনে কোন মসজিদের ইমাম সাহেব বা কোন এলাকার কোন মাওলানা এসে তার বাড়ির বিবাহ পড়াবে না। আপনি বলবেন না অন্য গ্রাম থেকে মাওলানা ডেকে নিব, কোন সিস্টেম নাই। যে মাওলানা আসবে তাকে ফাইন দিতে হবে, সেটা তৈরি করে যাবে। এটা আপনাদেরকে করা হয়ে কোন ইমাম এই রূপ শোনাবে না, কোন মসজিদের ইমাম সাহেব শোনাবেন না। এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত যেটা গ্রহণ হচ্ছে আজ, এই সিদ্ধান্ত কোন ইমাম সাহেব শোনাবে না, মন্ডল সরকার শোনাবে। ইমাম সাহেব সমাজের কোন সিদ্ধান্ত শোনানোর জন্য নয়, আপনাদেরকেই শোনাতে হবে। আপনারা শোনাবেন, বিস্তারিত আলোচনা আপনার পরে ইমাম সাহেব বলে দেবেন। সহজ করে দেওয়ার জন্য সবার তো মানে কথা বলার সবাই এক্সপার্ট থাকে না, সব কথা সবাই বলতে পারে না। আপনি সিদ্ধান্ত শোনাবেন, এই ব্যাপারে ইমাম সাহেব একটু বিস্তারিত মানুষকে জানিয়ে দেবেন। আপনারা মানতে পেরেছেন তো? হ্যাঁ, তাহলে কি সিদ্ধান্ত বললাম? যেই বাড়িতে ডান্সার এসে নাচবে 21,000 টাকা মুচলকা, পরে বিচার। যেই বাড়িতে আপনার শুধু বক্স ডিজে বাজবে তার বাড়ি 11,000 মুচলকা। যেই সমস্ত গ্রামের ছেলে বা যারা ডিজে নিয়ে অন্য জায়গায় গিয়ে খাবে তাদের জন্য 11,000 টাকা মুচলকা। এই সমস্ত সিদ্ধান্ত কেউ যদি না মানে, বিবাহের ব্যাপারটা বিশেষ করে বলছি, বিবাহের বা খাসা বা আর অনুষ্ঠানে এইরকম যদি কোন রকমের হয় তাহলে তার বাড়িতে মন্ডল সরকার বা ইমাম সাহেব যাবে না। যদি বিবাহের অনুষ্ঠান থাকে তাহলে ওই বিবাহ ওই মসজিদের ইমাম সাহেব বা বাইরে থেকে ডেকে নিয়ে আসা কোন ইমাম সাহেব সেই বিবাহ পড়াবে না। এই সিদ্ধান্তকে কেউ যদি এড়িয়ে যায়, এরা করেছে আমাদের কি, আমরা বাজাবই, মাইনা হয় না, আসলে নাই অনেক আছে। এই রকমটা যদি হয় তাহলে 51,000 টাকা মুচলকা দিয়ে তার উপরে বিচার হবে। যে সিদ্ধান্তটা শোনানো হলো যে বাড়িতে ডান্সার এসে ডান্স করবে তার উপরে বিচার হবে, আপনার 21,000 টাকা জরিমানা দিয়ে, 21,000 টাকা জরিমানা দিয়ে তাকে তার উপরে বিচার হবে। 21,000 টাকা মুচলকা দিয়ে বিচার হবে। যার বাড়িতে ডান্সার আসবে না, ওরা নিজেই মানে গান বাজনা বাজাবে, 11,000 টাকা মুচলকা দিয়ে বিচার হবে।
যেই সমস্ত গ্রামের ছেলে ডিজে বক্স নিয়ে গ্রামে হোক গ্রামের বাইরে হোক গাড়ি নিয়ে কি হোক এখানে ডিজে বক্স নিয়ে পিকনিক মানাবে যদি কোনো রকম ভাবে ইনফরমেশন পাওয়া যায় 11,000 টাকা জরিমানা দিতে হবে। বুঝতে পারলেন? বিবাহের দেওয়ার পরেও যদি কেউ সমাজকে বিরুদ্ধ আঙ্গুল দেখিয়ে কাজ করেই ফেলে, মেনে নিলাম করলাম না আলাদা কথা, জানি না হয়ে গেছে 21,000 টাকা দিতে হবে, বিচার হবে। আর জানার পরেও সমাজকে বিরুদ্ধ আঙ্গুল দেখিয়ে কাজ করে নেবে তাকে 11,000 টাকা জরিমানা দিতে হবে। এটা থেকে আমরা একমত সবাই? একমত। 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 তুই একজনই বলছেন? সবাই বলে হাত দাও, আমরা একমত। একমত আছেন তো? একমত। চলছে কি? এটাই যেটা বললেন আপনি, এটা যদি ওকে বলে দেওয়া যায় শুক্রবারের দিন জুমার দিন যদি বলে দেওয়া বলবে যে তুমি যদি এরই মূল্যে যদি বাইরে কাজ ডান্স করে বা গান বাজনা বাজে বা কারো ছেলে পিকনিক খায়, তার পরিবারের কেউ যদি মারা যায় তার জানাজা ইমাম পড়াবে না, গ্রামের লোক পড়তে যাবে না। গ্রামের অনুষ্ঠানে মাটি দেওয়া যাবে না। আর কোন গ্রাম থেকে আগত ইমাম সাহেব পড়াতে পারবে না। বিবাহ বলেন, খাতনার ফাতিহা বলেন, আকিকার ফাতিহা বলেন, আর আপনার কি বলে জানাজা বলেন। আর সমাজের মাটি দেওয়াকে জানাজা গ্রামে তো আসবেই, গ্রামে তো লোকজন থাকবেই, গ্রামে যদি লোকজন থাকবে, আমি ধরেন আমার গ্রামের একটা কথা বলছি, আমি যদি না যাই দিয়ে পড়াতে তাহলে নিশ্চয়ই ও এসে আগে জানবে যে নবী সাহেব আসেনি কেন। যদি শিক্ষিত মওলানা থাকে তাহলে তার নৈতিক দায়িত্ব এটাই হবে যে ইমাম সাহেব নেই কেন। এর জন্য রিজন কয়েকটা হতো, হয়তো ইমাম সাহেব বাড়িতে মসজিদে নেই, অসুস্থ আছে, ওই জন্য হয়তো আসতে পারেনি। আগে জিজ্ঞাসা করে নিতে হবে, জিজ্ঞাসা করার পরে যদি জানে যে এই কারণে ইমাম সাহেব নিয়ে পড়াতে আসেনি, যে ডিজে বেজেছে, ড্যান্সার এসে নেচেছে, এই জন্য ইমাম সাহেব আসেনি, তারপরেও যদি সেই ইমাম সাহেব বিবাহ পড়িয়ে ফেলে তাহলে তাকে ধরতে হবে, ধরে 11,000 দিতে হবে, টাকা জমা দিবে, ভুল স্বীকার করবে, তারপরে বিয়ে করবে। মানলাম না বলে করে ফেললো, 51,000 টাকা জরিমানা তাকে দিতে হবে, এই মুচলকা দিতে হবে। আর ওকে সমাজ থেকে খারিজ, ও সমাজ থেকে বাইরে, ওর জায়গা নিয়ে যাবে না, ওর বিবাহ যাবে না, আবার নতুন ভাবে ঢুকলে 50,000 টাকা লাগবে, দোকানে যাবে। শুনেন, আমি সবাই বলবেন, আপনারা মানতে পেরেছেন তো? ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনি? বুঝতে পেরেছেন? তাহলে এটাই ফাইনাল হয়ে গেল। দ্বিতীয় সিদ্ধান্ত ঠিক হলো তো? আপনারা করছেন, আমি বলে দিচ্ছি, আপনারা করছেন, আমি শুধু বলছি, বাকি কিছু নাই। মিটিং এর ব্যাপারটা অবশ্যই স্মরণে রাখবেন যে টাইমের মধ্যে মিটিং উপস্থিত হতে হবে। বোর্ড মেম্বার সবাইকে এসে এই মিটিং উপস্থিত, বোর্ড মেম্বার সবাইকে আসতে হবে। সমাজে অনেক ঝামেলাঝাটি হচ্ছে, সেগুলো থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য আমরা বাইরে যে কোনো জায়গাতে কোনো বিভ্রান্তি হচ্ছে সেটার জন্য আমরা আঙুল তুলছি, কিন্তু আমাদের গ্রামে যেটা হচ্ছে আমরা সেটার জন্য আঙুল তুলছি না। সেটার জন্যই আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া। অতএব অবশ্যই সবাই এই জিনিসটাকে পালন করবেন। আমরা এই সিদ্ধান্ত যেটা গ্রহণ করলাম, এটা কম্পিউটার টাইপ করে শুক্রবারের আগে ইনশাআল্লাহ বেশি করে প্রত্যেকটা গ্রামেই অনেকটা করে ইনশাআল্লাহ পাঠাবো। জুমায় এলাকা হবে, বিতরণ হয়ে যাবে, পপুলেশন হাউস হিসাবে করে বেশ করে নেবে, বিতরণ হয়ে যাবে, গ্রামে পাঠিয়ে দেওয়া হবে, বিতরণ